আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। এই মুহূর্তে লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবং আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের মধ্যে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলছিল আজকে, এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে একটু আগেই বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। 122 রানের জয় পেয়েছে বাংলাদেশ, মাত্র 100 রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। দর্শক, বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের চ্যাম্পিয়ন সর্বশেষ আসরের, এবং তাদেরই উত্তরসূরি যারা আছেন সেই দলেরই তারা কিন্তু আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকে তৃতীয় ম্যাচেও একদমই বলা চলে যে আনবিটেন জয় তুলে নিয়েছেন, এবং সেই জয় উদযাপন করছেন। সাথে সাথে আফগানিস্তানও কিন্তু খুব ভালো খেলার চেষ্টা করেছে। বাংলাদেশ 223 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল। এই জায়গা থেকে আমরা আসলে বাংলাদেশের হর্ষধ্বনি শুনতে পাচ্ছি ম্যাচ জয়ের। এখানে ভাবলের ব্যাপার আছে এখানে, এবং আফগানিস্তান দলটাকে দেখতে পাচ্ছেন বোলিংয়ে খুবই শক্তিশালী একটা দল, তবে ব্যাটিংয়ে প্রত্যাশিতভাবে খুব ভালো একটা পারফরমেন্স তারা করতে পারেনি, এবং সবগুলো ম্যাচেই তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে বলা চলে। আজকে বাংলাদেশ গত দুই ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও আজকে আশানুরূপ ভালো ব্যাটিং করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আজকের ম্যাচে কিন্তু বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের যে দলটি ছিল বাংলাদেশের, সেই দলটি হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলদের উত্তরসূরি, নাইমদের উত্তরসূরি, এবং সেই দলের খেলোয়াড়রা আজকে এখানেও কিন্তু তাদের সিরিজ জয় নিশ্চিত করেছেন। আমরা আপনাদেরকে ম্যাচ জয়ী বাংলাদেশ দলকে একটু দেখানোর চেষ্টা করব। গত 2 দিন ধরে সিলেটে প্রচণ্ড গরম ছিল, এবং সেই গরমের পর আজকে কিছুটা স্বস্তি নেমে এসেছে। আজকে ভাদ্র মাসে যে প্রত্যাশিত গরম থাকে সেই গরমটি কিন্তু আজকে ছিল না, এবং যেটি হয়েছে আজকে বাংলাদেশ প্রথমে ব্যাট করে বাংলাদেশ খুবই ভালো একটা স্কোর গড়ে তুলতে সক্ষম হয়, কারণ এই পিচে যেটা হয়েছে মূলত যে এই ধরনের রানই কম্পিটিটিভ। সিরিজ জয়ী বাংলাদেশ দলের একটা অংশ তারা মাঠে প্রদক্ষিণ করছেন, রানিং সেরে নিচ্ছেন, এবং আরেকটি গ্রুপ তারা কিন্তু এখন যেটি হচ্ছে যে ম্যাচ পরবর্তী যে কুল ডাউন আছে সেই কুল ডাউনটি সেরে নিচ্ছেন। 3টি ম্যাচেই আফগানিস্তানকে বলা চলে একদমই দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ, খুব ভালো খেলেই জয় অর্জন করেছে। এজ লেভেলে একসময় স্ট্রাগলিং করলেও বাংলাদেশ কিন্তু গত সর্বশেষ যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দল অন্যরকম একটা ভূমিকা অবতীর্ণ হয়েছে, এবং যে দলটি অনূর্ধ্ব-19
আইচ মোল্লা ১৩০ বলে ১০৮ রানের ইনিংস তিনি খেলেছেন। সেখানে ছিল ৮টি চার এবং ৪টি ছক্কার মার। এবং তারই পাশাপাশি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন আবদুল্লাহ আল মামুন। সেটি একটি ঝড়ো ইনিংস ছিল। ২০ বলে ৩২ রানের সেই ইনিংসটিতে তিনি ৩টি ছক্কা উপহার দিয়েছিলেন। এছাড়া বাংলাদেশের পক্ষে ওপেনার মফিজুল ইসলাম করেছেন ২৭ রান এবং এই ২৭ রান করতে গিয়ে তিনি বল খেলেছেন ৯৩টি, অর্থাৎ ৯৩ বলে ২৭ রান করেছেন। মাত্র ২টি চার ছিল তার এই ইনিংসে। ২২২ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে আফগানিস্তানের যেটি হয়েছে, তারা মাত্রই ১০০ রানে গুটিয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সর্বোচ্চ রান করেছেন মাত্র ২২ রানের ইনিংসটি সর্বোচ্চ রানের ইনিংস, যেটি বিলাল সায়েদি করেছেন। আজকের ম্যাচেও নাইমুর রহমান নয়ন, যিনি গত ম্যাচেও ৪ উইকেট পেয়েছিলেন, আজকেও কিন্তু ৭ ওভার বল করেছেন। ৭ ওভার বল করে এক ম্যাডেন সহ ১৬ রানে পেয়েছেন ৪টি উইকেট। এছাড়াও কিন্তু আরিফুল ইসলাম ২টি উইকেট পেয়েছেন, রিপন মণ্ডল পেয়েছেন ২টি করে উইকেট। আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনি নয়নের পারফরমেন্স আসলে বলার মতো, যেটি গত ম্যাচেও তিনি ৪টি উইকেট পেয়েছিলেন। দুর্দান্ত একটা স্পেল ছিল, ১০ ওভারের একটা স্পেলে তিনি ১৩ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিলেন গত ম্যাচে এবং আজকের ম্যাচেও ৪টি উইকেট পেয়েছেন ৭ ওভার বল করে। মাত্র ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট পেয়েছেন এবং নয়নকে সামলাতে গিয়ে আসলে স্পিন বিষে হিমশিম খেয়েছে আফগানিস্তান। আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, তিনি আন্ডার-১৯ দলটির সাথে আছেন। সিনিয়রদের পরিচর্যায় বেড়ে উঠছেন জুনিয়ররা। এই ম্যাচগুলোর খবর দেব আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।